আজকে তোমাদেরকে এমন একটা ভিডিও দেখাবো, তোমরা যদি এই ধরনের ভিডিও এআই এর মাধ্যমে জেনারেট করতে পারো তাহলে 100% গ্যারান্টি যে এই ধরনের ভিডিও তোমরা ভাইরাল করতে পারবে এবং ভালো একটা ভিউজও তোমরা ইনক্রিজ করতে পারবে। एक भारतीय सेना का जवान अपने बीमार पिता को बाइक पर बैठाकर पहाड़ी रास्तों से होते हुए अस्पताल ले जा रहा था। उसी सड़क पर कुछ दूरी आगे एक गहरी खाई में बुरी तरह टूटी हुई कार लटक रही थी। अचानक उस कार की खिड़की तोड़कर एक जख्मी कुत्ता बाहर निकलता है और घायल हालत में दौड़ता हुआ सड़क पर आता है। कुछ ही कदम भागकर वह वहीं बेहोश होकर गिर जाता। তো দেখো বন্ধুরা, আমি চলে আসলাম আমার ফোনে এবং এখানে আসবার পর যে ফটোটা তোমরা দেখতে পাচ্ছ, আশা করি তোমরা এই ধরনের ভিডিও ইউটিউবে অনেক দেখেছো। এই ধরনের ভিডিও যদি তোমরা একবার ক্রিয়েট করতে পারো এবং এই ধরনের যে রিয়েলিস্টিক যে 3D ফটোগুলো তোমরা যদি বানাতে পারো তাহলে তোমাদের চ্যানেলটাকে খুবই তাড়াতাড়ি গ্রো করতে পারবে অন্যান্য ভিডিওর তুলনায়। কারণ এতদিন পর্যন্ত আমি যেই ভিডিওগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম সেই ধরনের ভিডিও কিন্তু ইউটিউবে এখন প্রচুর এসছে, কিন্তু এই ধরনের চ্যানেল কিন্তু খুবই কম রয়েছে। তাই এই ধরনের ভিডিও যদি তোমরা বানাতে পারো তাহলে তোমরা ভালো টাকা ইনকাম করতে পারবে এবং তোমাদের চ্যানেলটাকেও খুবই তাড়াতাড়ি গ্রো করতে পারবে। তো প্রথম কথা হচ্ছে যে এই ধরনের ফটো আমরা কিভাবে জেনারেট করব। তো এর জন্য আমরা চলে আসবো আমাদের ফোনে চ্যাট জিপিটিতে, ঠিক আছে। তো এইখানটা আমি চ্যাট জিপিটি ওপেন করে নিলাম। চ্যাট জিপিটি ওপেন করবার পর এইখানটা তোমরা একটা স্টোরি জেনারেট করে নাও, তোমাদের ইচ্ছা মতো মন থেকে যা চায় ঠিক তেমনভাবে একটা সাজিয়ে নাও। তো আমি কি করলাম, ঠিক এইভাবে একটা স্টোরি সাজিয়ে নিলাম। দেখতে পাচ্ছ এইখানটায় লেখা রয়েছে, দেখো প্রথম থেকে একটি প্রেগনেন্ট মহিলা যে লাল শাড়ি পরে অ্যাম্বুলেন্সে উঠতে যাচ্ছে, তার পাশে প্রপার ইন্ডিয়ান আর্মি ইউনিফর্ম পরা একজন সেনা হাত ধরে তাকে অ্যাম্বুলেন্সে উঠতে সাহায্য করছে। খাদের ধারে অ্যাম্বুলেন্সটি দাঁড়িয়ে রয়েছে, অ্যাম্বুলেন্সের ড্রাইভার দরজার পাশে দাঁড়িয়ে রয়েছে। একটি ইমেজ প্রম্পট দাও। জাস্ট চ্যাট জিপিটিকে সিম্পলভাবে আমি একটা বললাম তোমাদেরকে বোঝাবার জন্য। তারপরে আমি অবশ্যই তোমাদেরকে বলবো এই ধরনের যে স্টোরি টাইপের গল্প এগুলো তোমরা কিভাবে কালেক্ট করবে। তো তারপরে আমরা কি করবো, এখানটা এই যে পাশে তীর অপশান এখানে ক্লিক করে দেবো। যখনই আমরা এখানে ক্লিক করবো দেখতে পাচ্ছ চ্যাট জিপিটি আমাদেরকে প্রপার ডিটেলস একটা ইমেজ প্রম্পট বের করে দিয়েছে। তবে তারপরে এবার তোমাদের প্রশ্ন যে এই ধরনের ইমেজ আমরা কোথা থেকে জেনারেট করব, চলো সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এইখানটা আমরা প্রেস করে চেপে ধরবো এবং সিলেক্ট টেক্সট অপশানে ক্লিক করে এই প্রম্পটটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা কপি করে নেব। এইভাবে করে সিলেক্ট করলাম এবং কপি করে নিলাম। কপি করবার পর আমরা চলে আসবো আমাদের ফোনে থাকা গুগল ক্রোম অ্যাপ্লিকেশানে। গুগল ক্রোমে আসবার পর এইখানটা আমরা সার্চ করব গুগল এআই স্টুডিও। গুগল এআই স্টুডিও সার্চ করলে প্রথম যে ওয়েবসাইটটা আমাদের সামনে থাকবে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলেই দেখো আমাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে তোমাদেরকে কি করতে হবে, এইখানটায় যে 3 ডট রয়েছে জাস্ট তোমরা এখানে ক্লিক করবে। তারপর তোমরা জেনারেট মিডিয়া অপশানে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করলে প্রথম যে ওয়েবসাইটটা আমাদের সামনে রয়েছে ট্রাই ন্যানো ব্যানানা, তোমরা এই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করবে। তারপর আমরা যে প্রম্পটটাকে কপি করে নিয়েছি সেই প্রম্পটটাকে তোমরা সিম্পলভাবে এখানে পেস্ট করে দাও। পেস্ট করবার পর ডান দিকে দেখতে পাচ্ছ এখানটা 3 ডট রয়েছে, এই 3 ডটের মধ্যে ক্লিক করো। 3 ডটে ক্লিক করলে তোমরা এখানটা দেখতে পাচ্ছ টেম্পারেচার 1-ই রাখবে এবং এই যে অ্যাডভান্স সেটিংস এখানে ক্লিক করবে। এখানটায় ক্লিক করবার পরে যে আউটপুট লেন্থ এটাকে কি করবে 8192 রয়েছে, তোমরা এখানটা 8193 করবে। তারপর তোমরা কি করবে, এখানটা উপরে ক্রস অপশানে ক্লিক করে এই যে পাশে তীর অপশান দেখতে পাচ্ছ ঠিক এখানে ক্লিক করে দাও। তাহলে দেখতে পাবে গুগল এআই স্টুডিওর এই যে ব্যানানা প্রসেসটা রয়েছে এইখানটা আমাদেরকে একটা ফটো জেনারেট করে দেবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এইখানটা আমাদের ফটো জেনারেট হয়ে গেছে। তো একটু যদি আমরা জুম করে দেখি ফটোটা দেখো খুব একটা ভালো লাগছে না এবং এই ফটোটার সাইজ যেটা ইমেজটার সাইজও কিন্তু আমাদেরকে ভুল দিয়েছে। তো আমরা অন্য আরেকটা মাধ্যম অনুযায়ী এই ধরনের এইচডি ফটো জেনারেট করব। কিভাবে করব, এখান থেকে আবার আমরা ব্যাক করব। ব্যাক করবার পর বাঁদিকে যে 3 ডট রয়েছে এখানে ক্লিক করে দেবো। তারপর জেনারেট মিডিয়া অপশানে আবার আমরা ক্লিক করব। এখান থেকে ইমেজ অ্যান্ড বলে যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করে দেবো। তারপর তোমরা কি করবে, এই জায়গাটায় সেই প্রম্পটটাকে পেস্ট করে দাও। পেস্ট করবার পর তোমরা কি করবে, একটু জুম আউট করে নেবে। এখান থেকে এইদিকে যে 4টে দাগ রয়েছে এই দাগের মধ্যে ক্লিক করবে। এখানে ক্লিক করবার পর তোমাদেরকে প্রথম যে কাজটা করতে হবে এখান থেকে এসপেক্ট রেশিওটাকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি আজকে যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে 9:16 মানে শর্ট ভিডিও। তো এখান থেকে 9:16 এই রেশিওটাকে সিলেক্ট করলাম এবং এরপরে আরেকটা কাজ তোমাদেরকে করতে হবে, এখান থেকে আউটপুট রিজলিউশন বলে যে অপশানটা রয়েছে এখানে 1K রয়েছে, এখানে ক্লিক করে এটাকে 2K করবে। তারপর তোমরা ক্রস অপশানে ক্লিক করে এখান থেকে পাশে তীর অপশানে ক্লিক করে দাও। তাহলেই তোমরা দেখতে পাবে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যেই যে গুগল এআই স্টুডিও আমাদেরকে এইচডি কোয়ালিটি একটা প্রপার ইমেজ আমাদেরকে জেনারেট করে দিয়েছে। যেই ধরনের ভিডিও আমরা আজকে জেনারেট করব, যেই ইমেজ থেকে আজকে আমরা ভিডিও জেনারেট করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বলতে না বলতে এইখানটা আমাদের ইমেজ জেনারেট হয়ে গেছে। তো একবার যদি আমি তোমাদেরকে জুম করে দেখাই দেখতে পাচ্ছ বন্ধুরা যে ফটোটার কোয়ালিটি কতটা এইচডি, একদম জুম করার পরেও কিন্তু কোনো কিছু ফাটছে না। তো এই ফটোটাকে আমরা ডাউনলোড করব। ডাউনলোড করবার জন্য ফটোটার উপর ক্লিক করো। ক্লিক করলে নিচে দেখতে পাচ্ছ ডাউনলোড অপশান, এখানে ক্লিক করে এই ফটোগুলোকে আমরা ডাউনলোড করতে পারবো। তো
এখান থেকে আমি গ্যালারিতে সেভ করে নিলাম। এবার কথাটা হচ্ছে যে এই ধরনের ফটো তো আমি জেনারেট করলাম, তো একবার আমি দেখাই যে এই ধরনের ফটো থেকে ভিডিও কিভাবে আমরা জেনারেট করব। তার জন্য আমরা কি করব, চলে আসবো এখান থেকে চ্যাট জিপিটিতে। ঠিক আছে, এখানে আমি চ্যাট জিপিটিতে চলে আসলাম এবং আগের যে প্রম্পটটা আমার ছিল সেখানে চলে আসবো। এবার এইখানটায় নিচে আমরা একটা প্রম্পট দেবো। ঠিক আছে, এই প্রম্পট দিয়ে আমি ফটো বানিয়ে নিয়েছি। এবার আমাকে সুন্দরভাবে একটা ভিডিও প্রম্পট দাও, লিখে নিলাম। তারপর এইখানটায় তোমাদেরকে আরেকটা কাজ করতে হবে, এইখানটায় একটা সিক্রেট ট্রিক্স তোমাদেরকে ব্যবহার করতে হবে যদি তোমরা এই ধরনের ভালো ভিডিও ক্রিয়েট করতে চাও বা অ্যানিমেটেড ভিডিও ক্রিয়েট করতে চাও। তো অলরেডি আমি সেই প্রম্পটটাকে কপি করে আমাদের কিপ নোটে সেভ করে রেখেছি। তো এখান থেকে আমি চলে আসলাম কিপ নোটে। কিপ নোটে আসবার পর এখান থেকে একদম লাস্টে যে প্রম্পটটা তোমরা দেখতে পাচ্ছ, এই প্রম্পটটাকে আমাদেরকে কপি করে নিতে হবে। এইভাবে কপি করবার পর আমরা চলে আসবো কোথায়, চ্যাট জিপিটিতে। ঠিক আছে, তারপর আমরা কি করব, এর নিচে আমরা যে প্রম্পটটা কপি করেছিলাম সেটাকে পেস্ট করে পাশে তীর অপশানে ক্লিক করে দেবো। তো বন্ধুরা তাহলেই তোমরা দেখতে পাবে চ্যাট জিপিটি আমাদেরকে ডিটেলস একটা ভিডিও প্রম্পট দেবে। তোমরা ইউটিউবে যে ধরনের ভিডিও দেখতে পাও ঠিক সেম টু সেম ভিডিও আমাদেরকে জেনারেট করে দেবে। তো এখান থেকে প্রথম যে প্রম্পটটা রয়েছে এই প্রম্পটটাকে আমরা কপি করব। তো এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করবার পরে টোটাল যে প্রম্পটটা আমরা কপি করে নিয়েছি, কপি করা হয়ে গেল। এবার আমরা চলে আসবো কোথায়, এখান থেকে গুগল ক্রোম অ্যাপ্লিকেশানে। তারপর বাদিকে 3 ডটে ক্লিক করব, এখান থেকে জেনারেট মিডিয়া অপশানে ক্লিক করে দেবো। এবার আমাদেরকে এখানটা কি করতে হবে, এই যে ভিইও বলে যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করতে হবে। বন্ধুরা পুরো ডিটেলস তোমরা কিন্তু ভিডিওটা দেখবে। অনেকেই আমাকে কমেন্ট করো, দাদা আমার ভিডিও ডাউনলোড হচ্ছে না, ইমেজ ক্রিয়েট হচ্ছে না, ভয়েস জেনারেট হচ্ছে না। কারণ এটাই যে তোমরা ভিডিওটাকে দেখো না। ভিডিও যদি তোমরা সম্পূর্ণ দেখতে তাহলে আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। তো আজকেও যদি তোমরা এই ধরনের ভিডিও জেনারেট করতে চাও তাহলে পুরো ভিডিওটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে স্কিপ না করে। ভিডিওটা সম্পূর্ণ দেখবার পর যদি ভালো না লাগে তাহলে চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দিও। গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তোমরা যদি পুরো ভিডিওটা দেখতে পারো 100% গ্যারান্টি তোমরা এই ধরনের ভিডিও জেনারেট করতে পারবে। এবার আমরা কি করব, এই ডেসক্রিপশন ভিডিওর মধ্যে আমাদের প্রম্পটটাকে পেস্ট করে দেবো। পেস্ট করবার পর আমাদেরকে যে কাজটা করতে হবে, ডান দিকে দেখো 3 ডট রয়েছে, এখানে ক্লিক করবে। এখান থেকে আমাদের শর্ট ভিডিও সাইজটাকে সিলেক্ট করে নেবে যে 9:16। তারপর আমরা কি করব, ডান দিকে যে তীর অপশান রয়েছে এখানে এই তীর অপশানে ক্লিক করে দেবো। তাহলেই তোমরা দেখতে পাবে 40 থেকে 50 সেকেন্ডের মধ্যে গুগল এআই স্টুডিও আমাদেরকে হাই কোয়ালিটি ভিডিও জেনারেট করে দেবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানটা আমাদের ভিডিও জেনারেট হওয়া শুরু হয়ে গেছে। তবে এই যে একটা ভিডিও জেনারেট করলেই তো আমাদের কাজ সম্পূর্ণ হবে না। আমাদেরকে মেন যে কাজটা সেটা হচ্ছে আমাদের স্টোরি কোথা থেকে পাবো, তাই না? দেখো একটা পার্ট আমরা মন থেকে দিতে পারি, কিন্তু স্টোরিটাকে জেনারেট করবার জন্য আমি তোমাদেরকে প্রসেস বলে দেবো। তোমরা সেই প্রসেস অনুযায়ী কিন্তু স্টোরি জেনারেট করতে পারবে এবং সেই স্টোরি থেকে তোমরা ইমেজ জেনারেট করে ভিডিওতে কনভার্ট করতে পারবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানটা বলতে না বলতে আমাদের যে ভিডিও সেটা রেডি হয়ে গেছে। দেখো এখানটা ক্রিয়েট হয়ে গেছে। তারপর এখানটায় আমাদেরকে যে কাজটা করতে হবে, যেই ইমেজটা আমরা তৈরি করে নিয়েছিলাম বা ক্রিয়েট করে নিয়েছি সেই ইমেজটাকে এখানটা সিলেক্ট করতে হবে। তার জন্য নিচে দেখতে পাচ্ছ প্লাস আইকন, এখানে ক্লিক করব, আপলোড ইমেজ অপশানে ক্লিক করে সেই ইমেজটাকে এখান থেকে সিলেক্ট করে নেব। তারপর এবার কি করব, ডান দিকে যে তীর অপশান এই তীর অপশানের মধ্যে ক্লিক করব। তীর অপশানে ক্লিক করলেই তোমরা দেখতে পাবে 40 থেকে 50 সেকেন্ডের মধ্যে গুগল এআই স্টুডিও আমাদেরকে প্রপার একটা এইচডি কোয়ালিটি ভিডিও জেনারেট করে দেবে, যে ধরনের ভিডিও আজকে আমরা বানাতে চলেছি। এরপরে আমাদেরকে যে কাজটা করতে হবে, দেখো একটা ভিডিও জেনারেট করলেই তো আমাদেরকে প্রপার একটা ভিডিও আমরা তৈরি করতে পারবো না। জাস্ট এখানটা একটা ক্লিপ আমরা রেডি করছি, কিন্তু সবচেয়ে বড় যে প্রবলেম তোমাদের হয়ে থাকে যে তোমরা স্টোরি জেনারেট করতে পারো না। তো স্টোরি কিভাবে জেনারেট করবে বা কোথা থেকে কালেক্ট করবে এই ধরনের স্টোরি, সেটাও আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তার জন্য পুরো ভিডিওটাকে তোমাদেরকে দেখতে হবে। তোমরা যেন স্কিপ করে করে দেখো না, ডিটেলস একদম ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, একদম পুরোপুরি ক্লিয়ারলি বুঝিয়ে দেবো যে কিভাবে তোমরা এই ধরনের ভিডিও জেনারেট করবে। তো দেখো বলতে না বলতে এখানটা আমাদের ভিডিও জেনারেট হয়ে গেছে। তো এই ভিডিওটাকে আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। ডাউনলোড করবার জন্য আমরা কি করব, নিচে দেখতে পাচ্ছ এখানটা ডাউনলোড অপশান রয়েছে, ঠিক আছে? একদম নিচে এই ডাউনলোড অপশানে ক্লিক করে এই ভিডিওটাকে ডাউনলোড করে নেব। তো এবার আমি তোমাদেরকে দেখাই, দেখো ভিডিওটার কোয়ালিটি কেমন হয়েছে। তো এখান থেকে আমরা প্লে করলাম। তো দেখো বন্ধুরা ভিডিওর কোয়ালিটি কিন্তু একদম অসম কোয়ালিটির ভিডিও রেডি হয়েছে, ঠিক আছে? খাদের ধারে দেখো একজন ইন্ডিয়ান আর্মি একটা প্রেগনেন্ট মহিলাকে গাড়ি থেকে নামাচ্ছে, ঠিক এইভাবে কিন্তু আমাদের স্টোরিটা জেনারেট হয়েছে। তো এবার কথা হচ্ছে যে এই ধরনের স্টোরি আমরা পাবো কোথায়, ঠিক আছে? এর জন্য তোমাদেরকে এখান থেকে চলে আসতে হবে ইউটিউব অ্যাপ্লিকেশানে। ইউটিউবে আসবার পর তোমরা উপর থেকে সার্চ বাটনে ক্লিক করবে। তারপর একটা চ্যানেল তোমাদেরকে সার্চ করে নিতে হবে। চ্যানেলটার নাম হচ্ছে এআই কি দুনিয়া, ঠিক আছে? তো এইখানটা আমরা লিখবো এআই কি দুনিয়া। সো বন্ধুরা এআই কি দুনিয়া
লিখে সার্চ করলে আমাদের সামনে দেখতে পাবে এইরকম একটা চ্যানেল চলে এসছে, যেই চ্যানেলে 76টা ভিডিও আপলোড করে 4.89K সাবস্ক্রাইবার গেইন করেছে। তো বন্ধুরা, যদি আমরা এই চ্যানেলে ভিজিট করি তোমরা দেখতে পাবে এই চ্যানেলটা কিন্তু মনিটাইজ চ্যানেল, ঠিক আছে। তার মানে এই ধরনের ভিডিও জেনারেট করে তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করে সেই চ্যানেল থেকে আর্নিংও তোমরা করতে পারবে। তো যদি আমরা এই চ্যানেলে ভিজিট করি মোর সেকশানে, তাহলে দেখতে পাবে এই চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে জুন 2025। এই চ্যানেলটা জুন মাসের 6 তারিখে ক্রিয়েট করা হয়েছে 2025 সালে। তাতেই দেখো 4.89K সাবস্ক্রাইবার গেইন করেছে মাত্র 77টা ভিডিও আপলোড করে। তো তোমরাও যদি এই ধরনের ভিডিও জেনারেট করতে চাও তাহলে এই চ্যানেলটাকে ফলো করতে পারো। তো এবার আমরা কি করব, এখান থেকে যে শর্ট সেকশন রয়েছে এই শর্ট সেকশানে ক্লিক করব। শর্ট সেকশানে ক্লিক করবার পর এই চ্যানেল থেকে যে কোনো একটা ভিডিও আমরা ক্লিক করে নেব। তো মনে করো এই ভিডিওটাকে আমরা ক্লিক করে নিলাম। তারপর আমরা কি করব, এই ভিডিওর শেয়ার অপশানে ক্লিক করব। এখান থেকে কপি লিঙ্কে ক্লিক করে এই ভিডিওটার লিঙ্কটাকে কপি করে নেব। এবার আমাদেরকে চলে আসতে হবে গুগল ক্রোমে বা গুগলে চলে আসতে হবে। এখান থেকে আমরা সার্চ করে নেব ইউটিউব ট্রান্সক্রিপ্ট। ইউটিউব ট্রান্সক্রিপ্ট ওপেন করলে আমাদের সামনে প্রথম যে ওয়েবসাইটটা রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করবার পর যে লিঙ্কটাকে আমরা কপি করে নিয়েছিলাম সেই লিঙ্কটাকে ঠিক পেস্ট ইউটিউব ইউআরএল হেয়ার এখানে পেস্ট করে দেবো। তারপর ডান দিকে স্ক্রল করলে তোমরা এখানটা একটা অপশন পাবে গেট ফ্রি ট্রান্সক্রিপ্ট, এখানে ক্লিক করে দেবে। তাহলেই এই ওয়েবসাইট আমাদেরকে কি করবে, এই ভিডিওর মধ্যে যেই স্টোরি ব্যবহার করা হয়েছে সেই স্টোরিটাকে আমাদেরকে বের করে দেবে এবং আমরা সেই স্টোরি দিয়ে আজকে ভিডিও জেনারেট করব। সো বন্ধুরা, তাহলেই দেখতে পাচ্ছ কয়েক সেকেন্ডের মধ্যে এই ওয়েবসাইট আমাদেরকে স্টোরিটাকে বের করে দিয়েছে। তো আমরা এইখানটায় যে কপি অপশান রয়েছে এই কপি অপশানে ক্লিক করে এই ভিডিও স্টোরিটাকে কপি করে নেব। কপি করবার পর এখান থেকে আমরা চলে আসবো চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশানে। চ্যাট জিপিটিতে আসবার পর প্রথম আমরা যে স্টোরিটাকে কপি করে নিয়েছিলাম সেটাকে এখানে পেস্ট করব এবং এইখানটা আমরা একটা কমান্ড দেব যে এই স্টোরিটিকে বাংলায় দাও, গল্পটি বাংলায় দাও। লিখবার পর আমরা কি করব, ডান দিকে এই তীর অপশানের মধ্যে ক্লিক করে দেবো। তাহলেই চ্যাট জিপিটি আমাদেরকে কি করবে, গল্পটিকে বাংলায় ট্রান্সলেট করে দেবে। এবার এখান থেকে আমাদেরকে আরেকটা কমান্ড দিতে হবে চ্যাট জিপিটিকে যে এই গল্পের মধ্যে যতগুলো সিন হয় প্রত্যেকটির আলাদা আলাদা প্রম্পট দাও। এই গল্পের মধ্যে যতগুলো সিন হয় প্রত্যেকটির আলাদা করে প্রম্পট দাও। লিখবার পর বন্ধুরা এইখানটা তোমাদেরকে একটা পার্সোনাল ট্রিক্স ব্যবহার করতে হবে। এখানটা একটা এন্টার করবে এবং আমি একটা প্রম্পট অলরেডি আমাদের কিপ নোটে সেভ করে রেখেছি। তো সেই প্রম্পটটাকে আমরা কি করব, এখান থেকে পুরোটা কপি করে নেব। কপি করা হয়ে গেলে আমরা চলে আসবো চ্যাট জিপিটিতে এবং এখানে আসবার পর এর নিচে সেই প্রম্পটটাকে পেস্ট করে পাশে তীর অপশানের মধ্যে ক্লিক করে দেবো। তাহলেই চ্যাট জিপিটি আমাদেরকে কি করবে, একদম ডিটেলসে কিছু প্রম্পট বের করে দেবে, যেই প্রম্পট থেকে কিন্তু আমরা এই ধরনের ফটো জেনারেট করতে পারবো। বন্ধুরা দেখতেই পাচ্ছ সিন বাই সিন আমাদেরকে একদম ডিটেলস প্রম্পট বের করে দিয়েছে চ্যাট জিপিটি। তো এখান থেকে আমরা কি করব, প্রথম যে প্রম্পটটা রয়েছে সেই প্রম্পটটাকে এখান থেকে কপি করে নেব। তো বন্ধুরা এখান থেকে আমরা প্রথম প্রম্পটটাকে কপি করে নিলাম। কপি করা হয়ে গেলে আমরা চলে আসবো গুগল ক্রোম অ্যাপ্লিকেশানে এবং এখানটা আমরা গুগল এআই স্টুডিও ওপেন করে নেব। গুগল এআই স্টুডিও ওপেন করবার পর এবার এখান থেকে তোমাদেরকে যেই কাজটা করতে হবে, চলে আসতে হবে পাশে 3 ডটে, এখান থেকে জেনারেট মিডিয়া অপশানে ক্লিক করবে। এখান থেকে ইমেজ অ্যান্ড এই অপশানটাকে সিলেক্ট করে নেবে। তারপর যে প্রম্পটটাকে তোমরা কপি করেছো সেটা এখানে পেস্ট করে দেবে। পেস্ট করবার পর একদম নিচে যেটাকে তোমাকে মেনশন করতে হবে এবং ভালোভাবে তোমরা লক্ষ্য রাখবে যে এইখানটায় 9:16 এই বিষয়টা উল্লেখ রয়েছে কিনা। যদি তোমাদের 9:16 এই বিষয়টা উল্লেখ না থাকে তাহলে তোমাদের ইমেজ কিন্তু অন্যরকম হয়ে যাবে। এরপর তোমাদেরকে কি করতে হবে, ডান দিকে 3 ডট রয়েছে এখানে ক্লিক করবে। এখান থেকে এই জায়গাটাও 9:16 এই অপশানটাকে সিলেক্ট করে নেবে। এরপর এখানটায় দেখো আউটপুট রেজলিউশন অপশান রয়েছে, এটাকে তোমরা 1K এর জায়গায় 2K করবে, পাশে তীর অপশানের মধ্যে ক্লিক করে দেবে। এইভাবে তোমরা প্রত্যেকটা প্রম্পট থেকে ইমেজগুলোকে জেনারেট করে নেবে। ইমেজগুলো জেনারেট করা হয়ে গেলে তোমরা কি করবে, প্রত্যেকটা ইমেজ থেকে ভিডিওগুলোকে জেনারেট করবে। তবে তোমাদেরকে আমি দেখাই ভিডিওগুলো তোমরা আবার কিভাবে সেম টু সেম ভাবে জেনারেট করবে। সো বন্ধুরা দেখতেই পাচ্ছ প্রথম প্রম্পট থেকে আমাদের ইমেজ জেনারেট হয়ে গেছে। তো এখান থেকে আমরা ডাউনলোড করে নেব। ডাউনলোড করা হয়ে গেল। এইভাবে আমরা প্রত্যেকটা প্রম্পট থেকে প্রথমে ইমেজগুলোকে জেনারেট করে নেব। চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনে আসবার পর এইখানটা তোমাদেরকে আরেকটা কমান্ড দিতে হবে, ঠিক আছে। এই ইমেজ প্রম্পট থেকে ফটো জেনারেট করা হয়ে গেছে, এবার তুমি আমাকে ভিডিও প্রম্পট দাও। সো বন্ধুরা এইখানটা আমি লিখলাম এই ইমেজ থেকে ফটো জেনারেট করা হয়ে গেছে, এবার তুমি আমাকে ভিডিও প্রম্পট দাও। তারপর তোমাদেরকে আরেকটা সিক্রেট বিষয় ব্যবহার করতে হবে যেটা আমি অলরেডি কিপ নোটে সেভ করে রেখেছি। তো এখানটা আমি চলে আসলাম কিপ নোটে এবং এই যে দা ক্যামেরা অ্যাঙ্গেল এখান থেকে আমরা পুরো প্রম্পটটাকে কপি করে নেব। কপি করা হয়ে গেল। এখানটা আমরা চলে আসবো চ্যাট জিপিটিতে এবং এই লেখাটার নিচে সেই প্রম্পটটাকে পেস্ট করে দেবো। তাহলে কি হবে যে চ্যাট জিপিটি আমাদেরকে ডিটেলস ভিডিও প্রম্পট দেবে এবং প্রপার ক্যামেরা অ্যাঙ্গেল সমেত।
যদি তোমরা এই প্রম্পটটাকে ব্যবহার না করো তাহলে তোমাদের ক্যামেরা অ্যাঙ্গেলটা কিন্তু সঠিকভাবে হবে না, অতএব এই চ্যানেলের মতো ভিডিও কিন্তু তোমরা জেনারেট করতে পারবে না। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এইখানটা আমাদের প্রম্পট দিয়ে দিয়েছে, তবে এই জায়গাটা দেখো একটা বিষয় আমাদের মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে। এইখানটা আমাদেরকে বলা উচিত ছিল সিন বাই সিন ভিডিও প্রম্পট দাও, ঠিক আছে। আমি ভুল বলেছিলাম, এইখানটায় প্রত্যেকটা ইমেজ প্রম্পটকে সেমভাবে আলাদা আলাদা ভিডিও প্রম্পট দাও। সো বন্ধুরা তাহলেই দেখতে পাচ্ছ যে চ্যাট জিপিটি আমাদেরকে প্রত্যেকটা টপিকের উপর বা প্রত্যেকটা সিনের উপর আলাদা আলাদা ভিডিও প্রম্পট বের করে দিয়েছে। এবার আমরা কি করব, এখান থেকে চলে আসবো প্রথম প্রম্পটটাকে এখান থেকে আমরা সিলেক্ট করে নেব, ঠিক আছে। এইভাবে করে আমরা প্রথম প্রম্পটটাকে সিলেক্ট করে নিচ্ছি। দেখো এখানটা প্রথম প্রম্পটটাকে সিলেক্ট করা হয়ে গেল। এবার আমরা আবার চলে আসবো গুগল ক্রোম অ্যাপ্লিকেশনে। এখানে আসবার পর পাশে 3 ডটে ক্লিক করব, জেনারেট মিডিয়া অপশানে ক্লিক করব। এখান থেকে ভিইও বলে যে অপশানটা রয়েছে এই অপশানটাকে সিলেক্ট করে নেব। তারপর প্রথম যে প্রম্পটটাকে আমরা কপি করছি সেটা এখানে পেস্ট করে দেবো। পেস্ট করবার পর ডান দিকে দেখতে পাচ্ছ প্লাস আইকন, এখানে ক্লিক করে প্রথম যে ইমেজটা আমরা ক্রিয়েট করেছিলাম সেটাকে এখান থেকে সিলেক্ট করে নেব। তারপর দেখো ডান দিকে এইখানটায় 3 ডট রয়েছে, এই জায়গাটায় ক্লিক করব। এখান থেকে 9:16 এই রেশিওটাকে সিলেক্ট করব। তারপর দেখো ডান দিকে নিচে তীর অপশান রয়েছে, এই তীর অপশানে ক্লিক করে দেবো। তীর অপশানে ক্লিক করলে তোমরা দেখতে পাবে কয়েক সেকেন্ডের মধ্যে চ্যাট জিপিটি আমাদেরকে ভিডিও বানিয়ে দিয়েছে এবং যে ধরনের ভিডিও ওই চ্যানেলে ব্যবহার করা হয়েছে ঠিক সেম টু সেম ভিডিও আমরা জেনারেট করতে পারবো। বন্ধুরা এইভাবে তোমরা প্রত্যেকটা ভিডিও প্রম্পট থেকে ভিডিওগুলোকে জেনারেট করে নেবে। তারপর তোমাদেরকে দেখাবো যে এই ধরনের ভিডিওর জন্য ভয়েস তোমরা কিভাবে জেনারেট করবে। প্রত্যেকটা ভিডিও আমি জেনারেট করে নিলাম। এবার আমাদেরকে যে কাজটা করতে হবে, এই ভিডিওটা তৈরি করবার জন্য ভয়েস ওভারটাকে জেনারেট করতে হবে। ভয়েস ওভার জেনারেট করবার জন্য আমরা যে স্টোরিটা ইউজ করেছিলাম সেই স্টোরিটাকে এখান থেকে কপি করে নেব, ঠিক আছে। তারপর আমরা চলে যাব গুগল ক্রোম অ্যাপ্লিকেশনে এবং এখান থেকে নতুন একটা ট্যাব ওপেন করে নেব, অথবা আমরা গুগল এআই স্টুডিওটাকে ওপেন করে নেব। গুগল এআই স্টুডিও ওপেন করবার পর তোমরা কি করবে, বাঁদিকে যে 3 ডট রয়েছে এখানে ক্লিক করবে। এখান থেকে জেনারেট মিডিয়া অপশানে ক্লিক করবে। তারপর তোমরা এখান থেকে জেমিনি স্পিচ জেনারেশন এই অপশানের মধ্যে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করবার পর তোমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস থাকবে। যদি তোমরা পুরো ফুল পেজটাকে ব্যবহার করতে চাও তাহলে তোমরা এখান থেকে ডান দিকে যে 3 ডট রয়েছে এখান থেকে ক্লিক করে ডেস্কটপ সাইটটাকে অন করে নেবে। আর যদি মনে করো এই অবস্থাতে তোমরা কাজ করবে তাহলে তোমরা কি করবে, এইখানটা দেখো আরেকটা 4টে দাগ রয়েছে, ঠিক এখানে ক্লিক করবে। এখান থেকে সিঙ্গেল অডিও স্পিকার এই অপশানটাকে সিলেক্ট করে নেবে। তারপর নিচে দেখতে পাচ্ছ অনেকগুলো ভয়েস তোমরা পাবে। এখান থেকে যে ভয়েসটা তোমার বেশি ভালো লাগছে সেই ভয়েসটাকে তুমি ইউজ করতে পারো। তো আমি এই ভয়েসটাকে সিলেক্ট করে নিলাম। তারপর এই যে টেক্সট অপশান এইখানটা আমরা আমাদের স্টোরিটাকে পেস্ট করে দেবো। পেস্ট করবার পর নিচে দেখতে পাচ্ছ রান অপশান রয়েছে, জাস্ট তোমরা এখানে ক্লিক করে দাও। ভাই কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা দেখতে পাবে এই যে গুগল এআই স্টুডিও আমাদেরকে খুব সুন্দর একটা ভয়েস জেনারেট করে দেবে, যেই ভয়েস থেকে আজকের ভিডিওটাকে আমরা জেনারেট করব। তো বন্ধুরা বলতে না বলতে এইখানটা আমার ভয়েস জেনারেট হয়ে গেল। তো প্রথমে আমরা ভয়েসটাকে একবার শুনে নিই, ঠিক আছে। একজন ভারতীয় সেনা বাসে করে তার বাড়ি ফিরছিলেন। সেই বাসে এক তান্ত্রিক যাত্রী ছিল। হঠাৎ বাসের ভেতর ধোঁয়া ছড়িয়ে পড়ল। তো বন্ধুরা শুনতেই পেলে ভয়েসটা কিন্তু একদম A1 কোয়ালিটি হয়েছে। এবার আমরা কি করব, এই ভয়েসটাকে ডাউনলোড করব। ডাউনলোড করবার জন্য পাশে 3 ডটে ক্লিক করে ডাউনলোড অপশানে ক্লিক করব। তাহলেই আমার এই ভয়েসটা ডাউনলোড হয়ে যাবে। এবার আমাদেরকে কি করতে হবে, আমাদের ফোনে থাকা যে কোনো একটা ভিডিও এডিটিং সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন ওপেন করে নিতে হবে। তো এখান থেকে আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিচ্ছি। ক্যাপকাট ওপেন হওয়ার পর তোমাদের এখানকার যে কাজটা করতে হবে, নিউ প্রজেক্ট অপশানে তোমরা ক্লিক করবে। এখান থেকে প্রত্যেকটা যে ভিডিও লেয়ার বা ভিডিও ক্লিপ আমরা জেনারেট করে নিয়েছি সেই ক্লিপগুলোকে আমরা এখানটা একটা একটা করে অ্যাড করে নেব সিন বাই সিন। তো প্রথম সিন থেকে আমরা প্রত্যেকটা বা 4টে যে আমি ভিডিও ক্লিপ জেনারেট করেছিলাম 4টে ক্লিপকে আমি অ্যাড করে নিলাম এই যে নিচের অ্যাড অপশানে ক্লিক করে। এবার এইখানটায় এই ভিডিওর মধ্যে অডিওটাকে অ্যাড করতে হবে। তার জন্য নিচে দেখতে পাচ্ছ অ্যাড অডিও অপশান রয়েছে, এখানে ক্লিক করব। এখান থেকে সাউন্ডস অপশানে ক্লিক করব। তারপর এইখানটায় দেখতে পাচ্ছ এই যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করে ডিভাইস অপশানে ক্লিক করব। এবার আমরা এইখানটায় যে সার্চ বাটন রয়েছে এই সার্চ বাটনে আমরা যে অডিও ফাইলটাকে ডাউনলোড করে নিয়েছিলাম সেই অডিও ফাইলটাকে সার্চ করে নেব। বন্ধুরা এই ফাইলটাই কিন্তু আমি ডাউনলোড করেছিলাম, এটাকে অ্যাড অপশানে ক্লিক করে অ্যাড করে নিলাম। এবার আমাদেরকে যে কাজটা করতে হবে, প্রত্যেকটা ক্লিপের সাথে অডিওটাকে আমাদেরকে ম্যাচ করতে হবে। একজন ভারতীয় সেনা বাসে করে তার বাড়ি ফিরছিলেন। ঠিক এইখানটা আমার শেষ হয়ে গেল। তাহলে কি করতে হবে, উপরের যে লেয়ারটা রয়েছে ভিডিও লেয়ার এটাকে আমাদেরকে একটু ফাস্ট করে দিতে হবে। এর জন্য উপরের লেয়ারটাকে আমরা সিলেক্ট করব, নিচে স্পিড অপশানে ক্লিক করব, এখান থেকে নর্মাল অপশানে ক্লিক করব। এবার এইখানটায় অডিও এই যে নিচের অডিও সাউন্ডের সাথে আমাদের ক্লিপটাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে ঠিক এইভাবে, ঠিক আছে। দেখো আমি মোটামুটি অ্যাডজাস্টমেন্ট করে নিলাম। এবার প্রথম থেকে একবার শুনিয়ে দেখাই। একজন ভারতীয় সেনা বাসে করে তার বাড়ি ফিরছিলেন। সেই ঠিক আছে, এই যে বাড়ি ফিরছিলেন
এই যে বাড়ি ফিরছিলেন বাড়ি ফিরছিলেন হলো এই জায়গা পর্যন্ত কিন্তু আমার লেয়ারটাকে আনতে হবে। দেখো এখানটা কিন্তু আরেকটু ফাস্ট করা প্রয়োজন। তো স্পিড অপশানে আসবো, এখান থেকে আরেকটু ফাস্ট করে দেবো। দেখো এবার কিন্তু উপরের লেয়ারটা আর নিচের যে দাগটা দেখতে পাচ্ছ, এই যে হোয়াইট কালারের দাগটা রয়েছে, এই দাগের সমান সমান কিন্তু উপরের লেয়ারটা চলে এসছে। তার মানে আমার ভিডিও এডিটিং মানে সাউন্ডের সাথে আমার ক্লিপটা কিন্তু অ্যাডজাস্টমেন্ট হয়েছে। একজন ভারতীয় সেনা বাসে করে তার বাড়ি ফিরছিলেন। হলো এবার তারপর আমরা কি করব, এখানটা দেখো আরেকটু ছোট হয়ে গেছে, তো এটাকে আরেকটু আমরা স্লো করে দেবো। দেখো এইখানটা ঠিক ম্যাচিং করে নেবে, ঠিক আছে? তোমরা কিন্তু একটু ম্যাচিং করতে হবে, একটু পরিশ্রম তোমাদেরকে এখানটা করতে হবে। তো প্রত্যেকটা লেয়ার আমি একটু ম্যাচ করে নিই। তো বন্ধুরা তাহলে বুঝতেই পারলে যে প্রত্যেকটা লেয়ারের সাথে তোমাদের অডিও ক্লিপটাকে অ্যাডজাস্টমেন্ট করে নেবে। অ্যাডজাস্টমেন্ট করবার পর তোমরা কি করবে, ডান দিকে যে এক্সপোর্ট অপশান রয়েছে, এই এক্সপোর্ট অপশানে ক্লিক করে এই ভিডিওটাকে তোমরা এক্সপোর্ট করে নেবে। তারপর তোমাদের যে ইউটিউব শর্ট চ্যানেল রয়েছে সেখানে তোমরা আপলোড করে ভালো ভিউজ এবং সাবস্ক্রাইবার ইনক্রিজ করতে পারবে এবং তার সাথে তোমরা আর্নিংও করতে পারবে। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেল আইকনটিকেও প্রেস করে রাখবে।